কোরআন শরীফ তেলাওয়াত করতে সাহাবারা আমার নবীর দরবারে বিচার দিয়েছেন, হুজুর একটু ওনাকে মানা করে দেন না ইয়া রাসূলুল্লাহ, উনি যেন আপনাদের কোরআন শরীফ না পড়ে, কেন কেউ নফল করেন, কেউ সুন্নাত করেন, কেউ কোরআন শরীফ পড়েন, কেউ ওয়াজিফা করেন, উনি একাই আদব তেলাওয়াত করে অন্য ইবাদত অসুবিধা হয়ে যায়, একটু মানা করে দেন। যেই বলেছেন আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চক্ষু থেকে টপ টপ করে পানি ঝরছে, আমাদের নবী ঝলঝল করে কাঁদছে আর বলছেন, আমি নবী আমার আব্দুল্লাহকে মানা করতে পারবো না, তোমরা আমাকে বলো না আমার আব্দুল্লাহকে মানা করতে। আমার আব্দুল্লাহ আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা সব ছেড়ে দিয়ে শুধু একটা চাদর জড়িয়ে আমার দরবারে চলে এসেছে। সুবহানাল্লাহ। আমার আব্দুল্লাহ যাকে অর্থ হাতছানি দিয়ে দেখেছে, আমার আব্দুল্লাহ অর্থের দিকে তাকায় না, আল্লাহ আল্লাহ রাসূলকে এত ভালোবেসেছে, সব ছেড়ে দিয়ে শুধু একটা চাদর জড়িয়ে আমার দরবারে চলে এসেছে। আমি নবী ওকে মানা করতে পারবো না, তোমরা আমাকে বলো না আমার আব্দুল্লাহকে মানা করতে। আমার আব্দুল্লাহ আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা সব রেখে একটা চাদর জড়িয়ে আমার কাছে চলে এসেছে। আমার আব্দুল্লাহকে নিষেধ করো না, ওকে ইতমিনানের সাথে আল্লাহর কোরআন শরীফটা তেলাওয়াত করতে দাও, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী সাহাবী ছিলেন হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা। আমরা সেই দিনের পরে আমাদের এত অহংকার, এত তামাকি, এত হিমালয় আমাদের মধ্যে ঢুকে গেছে। এগুলো হলো বংশের লক্ষ্য ধরে একটা দামি জামা পরাটা গুনাহ কোনো কারণ না, দামি জামা পরে সমাজে অহংকার দেখানো বড় অন্যায়, একটা দামি ফোন কেনাটা অন্যায় না। আমার মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করে আমি কিনা আপনার কষ্ট হচ্ছে, আমি তো যাকাত দিচ্ছি, দান করছি, সবই তো আদায় করছি, আমি তো হারামে নয় হালালে কিনেছি। একটা দামি ফোন কেনাটা গুনার কোনো কারণ না, একটা দামি ফোন কিনে সমাজে অহংকার দেখানো ওটা কোনো গুনাহ না। একটা দামি গাড়ি কেনাটা অন্যায়ের কোনো কারণ, আমি তো চুরি করে কিনেছি, আমি আমার মেহনতের টাকায় কিনেছি, কথা ঠিক না ভুল বলছি। দামি গাড়ি কিনে সমাজে অহংকার দেখানো এটা কোনো গুনাহ না। মোটরসাইকেল কিনে সমাজে দুলিয়ে হেলিয়ে দুলিয়ে যাচ্ছে, এটা কিন্তু ঠিক না। আমাদের অন্তর থেকে আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসাটা মুছে গেছে, তা না হলে আমাদের বাড়ির যুবকগুলো ভুল করতে পারবে, ঠিক না ভুল করতে। গতকাল গেল শাবানে 15 তারিখের রাত, একটা দুটো নয়, শয়ে শয়ে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছে। কেন? আমাদের বাড়ির ছেলেগুলো যুবকদের বিয়া করে কোনো গাড়ি চালায় না, এরা জিয়ারত করতে বার হয় না, গাড়ি রেস করতে বার হয়েছে, ঠিক না ভুল বুঝি। কলকাতায় পুলিশ ধরে না, শুধু মুসলিম বলে নয়, আমার হিন্দু ভাই বোনেদের ধর্মীয় কোনো প্রোগ্রাম হলে ওই সমস্ত দিনগুলি প্রশাসন ভাই একটু ছাড় দেয়, একটু আনন্দই বার হয়েছে, সবাই কাগজপত্র নিয়ে বার হচ্ছে, ফ্যামিলি নিয়ে বার হয়েছে, কেউ হেলমেট নিতে পারে না, তবে নেওয়াটা উচিত। আমি মনে করি রুলসকে প্রাধান্য দেওয়া উচিত, সেটাই রুলস গাইডলাইনসকে প্রাধান্য দেওয়া উচিত। তারপরে প্রশাসন ভাইরা ওটা কিছু বিশেষ দিনে ছাড় দেয়, যেমন আমাদের ঈদের দিন প্রশাসন ভাই টক্কর আমাদের ঘরে না, ঈদের দিন ছেলেগুলো বার হলো কি ঠিক না ভুল করছে, কিন্তু আমাদের সচেতন করে। আমার হিন্দু ভাইদের কত ধর্মীয় পুজো হয়, পার্বণ হয়, অনেক সময় ঘরে না, কেন আমাদের দিন ফ্যামিলি নিয়ে বার হলো না, ওদের আজকাল তবে অন্যায় করলে অন্যায়। গতকালকে কলকাতায় আমাকে রিপোর্ট দিল কয়েকটা অ্যাক্সিডেন্ট হয়েছে, বলার মতো না। কেন? ছেলে ধরে মাথায় টুকে দিয়ে গায়ে জামা পরে জিয়ারতের নাম করে বিয়াদবি করে সারা রাত ঘুরে বেরিয়েছে, কথা ঠিক না ভুল বলছি। এগুলো কিন্তু আমাদের উচিত, এগুলো আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা। এই কদিন আগে শিয়াখালা রাশিদের সুকান্ত শিয়াখালা, ওখান থেকে ডান দিকে গেলে একটা জায়গা আছে এলাহি, ওর আশপাশটায় 3টে বাইক নিয়ে যুবক ঘুরে যাচ্ছে, এত গাড়ি হেলিয়ে দিয়ে রেসিং করে যাচ্ছে, একটা লরির সঙ্গে অ্যাক্সিডেন্ট, সঙ্গে সঙ্গে একদম সঙ্গে সঙ্গে। আল্লাহ আমাদের বাড়ির ভাইগুলোকে তৌফিক দান করে, বলুন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন, যদি বলে আল্লাহ তো পয়সা দিলে বলে হিমাবতি করে বেড়াবে, এটা কিন্তু আমাদের উচিত। আপনি দামি কিনেছেন আলহামদুলিল্লাহ, এটা আমি হিংসা করতে পারবো না, কিন্তু বিয়াদবি করে গাড়ি চালাচ্ছে, এলিয়ে দুলিয়ে স্ট্যান্ডার ফেলে আগুন ছিটাতে ছিল আমাদের বাড়ি ভাইগুলো, ঠিক না ভুল বলছি? এটা উচিত। আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা যেমন অন্তরে থাকবে, তার দ্বারা এই কর্মগুলি হবে। এগুলো বলা আমার যুবক ভাইগুলো রাগ করবে, আমার ভালোবাসাতে করবো না তো কি আপনাদের বলবে, রাগ করেন না, তাড়িয়ে দিয়ে না আমাদের বাড়ির যুবকগুলিকে আমরা বুকে টেনে না বুঝাই কে বুঝাবে, রাগ করলে যুবকটা
উঠে চলে যাবে, পরের জলসায় আর বসবে না, লাভ কি? না, নবীর আদর্শই পথর বলে গেছে, নবীর আদর্শই মানুষের অন্তর বলতে বাধ্য। জোরে বলে সুবহানাল্লাহ, জোরে বলা গেল আমার নবীর হাত লাগে পথর হয়ে গেছে, নবীর হাত লাগে, নবীর ভালোবাসা মানুষের অন্তর তরল হতে বাধ্য। বলতে বলো না সুবহানাল্লাহ। হযরতে নবী পাকের সাহাবী মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা, নবী পাকের যত সাহাবা ছিলেন সবথেকে বেশি উনি ছিলেন আমার নবী পাকের মতন দেখতে। জোরে বলবেন সুবহানাল্লাহ। 1.5 লক্ষ কম বেশি নবী পাকের সাহাবা, এই 1.5 লক্ষ মধ্যে উনি পুরো আমার নবীর মতন দেখতে। জোরে বলবেন সুবহানাল্লাহ। মুসআব বিন উমাইর এত ধনী ঘরের ছেলে, মক্কা শরীফে যে জামাটা জীবনে একবার গায়ে দিয়েছে, দ্বিতীয়বার ওই জামাটা কোনদিন আর গায়ে দেয়নি। এত জমিদার ঘরের ছেলে, যে জামা জীবনে একবার পরেছে, দ্বিতীয়বার পরে না। মক্কা শরীফে যে রাস্তাতে হেঁটে হেঁটে চলে যেতে, কিছু কিছু পরে সেই হাঁটু দাঁড়িয়ে পড়ে যেত, মুসআব বিন উমাইর গিয়েছেন। কেন? এত দামি খুশবু ব্যবহার করতে, মক্কা শরীফে অত দামি খুশবু কেউ ব্যবহার করত না। এত জমিদার ঘরের ছেলে, এক লম্হা একটা মুহূর্তের জন্য বদদুহা চেহারা দেখেছে, তোহা ইয়াসিনের চেহারা দেখেছে, বসীর ও নজীরের চেহারা দেখেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা শরীফ এক লম্হা একটা মুহূর্তের মধ্যে দেখে আমার নবীর দেওয়ানা হয়ে ইমানের কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। চলে বলো সুবহানাল্লাহ। বলা গেল না সুবহানাল্লাহ। মাকে বললেন, মা বিরক্ত, সব আমি জামা কাপড় ওনার থেকে ছিনিয়ে নিয়েছি। ইসলামের প্রথম হিজরত ছিল আবিসি নাজ্জাসি বাদশাহ, উনি ইসলামের প্রথম হিজরতে ছিলেন। দ্বিতীয়বার হিজরত করে মদিনা আসলেন। ইসলামের সর্বপ্রথম আমার নবী পাক যাকে নবীর প্রতিনিধি বানিয়েছিলেন, উনি হলেন হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু। নবীর প্রতিনিধি বানিয়ে নবী পাক ওনাকে মক্কা শরীফ থেকে মদিনা শরীফে দ্বীনের দাওয়াত দিতে নবী পাক পাঠিয়েছিলেন। জোরে বলবেন সুবহানাল্লাহ। হযরত মুসআব বিন উমাইর, আমার নবী যখন নবী শরীফে ওয়াজ করতেন, আমার নবী যখন নবী শরীফে বসে থাকতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি আমার নবী পাকের সামনে দিয়ে হেঁটে হেঁটে গেলেন, আমার নবী পাকের দরবারে এসে বসতে, নবী উনাকে দেখলে আমার নবী নূরের চোখ দিয়ে টক টক করে কাঁদতেন। নবী উনাকে দেখলে কেঁদে ফেলতেন। সাহাবারা বলতেন, হুজুর আপনি কি কাঁদেন উনাকে দেখে? আমার নবী কাঁদতেন আর বলতেন, আমার মুসআব বিন উমাইরকে দেখো, আমি নবী ওর ওই জীবনটাও দেখেছি যে জামাটা জীবনে একবার পরেছে, দ্বিতীয়বার আর গায়ে দেয় না। আজকে একবার দেখো, ও আল্লাহ আল্লাহ রাসূল কত ভালোবেসে ফেলেছে, ও আল্লাহ আল্লাহ রাসূল কত মহব্বত করে ফেলেছে। আমার মুসআব বিন উমাইর ওর গায়ের জামাটা ছিঁড়া ফাটা, তালি দেওয়া, তাপি দেওয়া, যে চাদরটা গায়ে জড়িয়েছে ছিঁড়া ফাটা চাদর। আমার মুসআব বিন উমাইর যে জামাটা একবার গায়ে দিয়েছে, দ্বিতীয়বার গায়ে দেয়। আর আজকে আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসায় সেই মুসআব বিন উমাইর আর নাই। আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসায় সব ছেড়ে দিয়ে ছিঁড়া ফাটা জামা পরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। বলুন সুবহানাল্লাহ। আজ যদি বলা গেল না, ইসলামের দ্বিতীয় যুদ্ধ, তৃতীয় হিজরি, উহুদের যুদ্ধে উনি শহীদ হয়ে গেছেন। ইসলামের দ্বিতীয় যুদ্ধ, তৃতীয় হিজরি, উহুদের যুদ্ধে আমার নবী পাক গেলেন। উহুদের ময়দান, সাহাবাদের তিনটে কাতার হয়ে গেছে। একটা কাতার আমার নবীকে ঘিরে রেখেছিলেন 12 জন। নবী পাক 50 জন সাহাবাকে পাহাড়ে দাঁড় করিয়েছিলেন। উহুদ জানারা গিয়েছেন জানেন উমরা বা হজ, উহুদের জমিনে গেলে কাঁদতে হয় না, চোখ দিয়ে পানি এমনি পানি পায়। উহুদের জমিনে পা রাখলে বুক ফেটে এমনি চোখ দিয়ে পানি পায়। গোটা জমিনটা হচ্ছে লাল। যে উহুদ পাহাড় আমার নবীর জন্য কেঁদেছিল, গোটা পাহাড়টা নড়েছিল। বুখারী শরীফে এসেছে, মানাকেরে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু বাবের মধ্যে হাদিস আছে, নবী পাক যখন উহুদের পাহাড়ে উঠেছিলেন, গোটা পাহাড়টা নড়ছে। নবী পাক নূরের কদম শরীফের গোড়ালি দিয়ে পাহাড়ে মেরে বলে, ও তুমি জানো তোমার উপরে কে দাঁড়িয়ে আছে? একজন নবী, একজন সিদ্দিক, দুজন শহীদ দাঁড়িয়ে আছে। বলার সঙ্গে সঙ্গে উহুদ পাহাড়টা দাঁড়িয়ে গিয়েছিল। জোরে বলো সুবহানাল্লাহ। গোটা পাহাড়টা হচ্ছে লাল। এই উহুদে পাহাড়ে নবী পাক 50 জন সাহাবাকে দাঁড় করেন, তোমরা শুনবে। প্রথম চটকায় কাফেররা হেরে ভয়ে চলে যাচ্ছে। সাহাবা হুজুরা ভাবলেন যুদ্ধ শেষ, ওনারা জায়গা ছেড়ে দেবে। ওই মাল যেগুলি ফেলতে ফেলতে গিয়ে গনিমতের মাল ভালো
গনিমতের মাল সাহাবারা তুলতে ব্যস্ত করে। এই সুযোগে হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু উনি মুসলমান হতে মক্কা করে। হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু ওনার নেতৃত্বে ওই পাহাড়ের পিছন দিক থেকে সাহাবাদের উপর আচমকা আক্রমণ করে। এই আক্রমণে 70টা সাহাবা শহীদ হয়ে গেল। নবী পাকের 12 জন সাহাবা ঘিরে রেখেছে, 11 জন মুহাজির, 11 জন আনসারী সাহায্যকারী, একজন মুহাজির হিজরতকারী সাহাবী ছিলেন হযরতে আবু তালহা। তালহা ইবনে উবাইদুল্লাহ। আমার নবী তাকে বলেছেন, আবু তালহা আমি নবী এখান থেকে জান্নাতে